শেখুল হাদিস জাকারিয়া সাহেব, এই মসজিদে ফাজাইলে আমাল কিতাব আছে, ও দেখবেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া বিশ্ববিখ্যাত এক আলেম, পৃথিবী কাঁপানো আলেম, ভারতের আলেম, পুরো পৃথিবী তার এলমের সামনে কাঁপে। তিনি বলেন কি, শুনবা আমার আব্বা আমারে কেমনে পালছে। মসজিদে গেছি নামাজে, আব্বা দেখছেন কার সঙ্গে দাঁড়াইলো, একটা ছেলে। দ্বিতীয় ওয়াক্তে আব্বা আবার দেখছেন আমার পাশে ওই ছেলেটাই নামাজে দাঁড়াইছে। নামাজের পর এদিকে আসো, নামাজে গিয়ে দুস্তি করো না, নামাজের কাতারেও আবার কার সঙ্গে দাঁড়াবা, এটার মধ্যেও দুস্তি আছে, ডান্ডা রেডি। উনি বলেন আমি বললাম আব্বা আমি নামাজে দাঁড়াইছি, ওই ছেলেটা পরে এসে আমার পাশে দাঁড়াইছে, আমি জানি না। আচ্ছা সামনে খেয়াল রাখবা। উনি ছিলেন সুন্দর, ওনাকে অনেক ডিজাইনের জামা পরতে দিতেন না, বললেন এমনি সুন্দর, এরপর আর মানুষ আরো পাগল করার দরকার নাই, আল্লাহ আল্লাহ করে এই সময়টা পার করো, সুন্দর পড়তে পারবা, একটু নিজের জীবন যৌবনটা আগে হেফাজত করো, পরে পারবা। আর ওনার পরিবারের লোকেরা, অনেক ঘরের লোকেরা, মেয়ে মানুষরা, পুরুষ মানুষরা যে এলেম, যে বিদ্যা, যে চতুর্মুখী জ্ঞান, সেই হিসাবে ঘরটাকে সামলাইতে চান, পারে না ওই ঘরের মানুষের কারণে। উনি মনে করেন ওনার বুঝটাই বড়, উনি বেশি বুঝেন, এই জায়গাটায় এই পয়েন্টে ঝামেলা হয়ে যায়। ঘরের মানুষরা বলল এমন সুন্দর ছেলেটাকে একটা ভালো পোশাক পরতে দেয় না হুজুর। শেখুল হাদিস সাহেব বলেন একদিন আব্বা বাইরে গেছেন, এই ফাঁকে আগে থেকেই সুন্দর ডিজাইন করা কিছু জামা আমার জন্য বানানো ছিল, আমার মা খালা ফুফুরা বাড়ির মানুষেরা এইটা আমারে পরাইছে, পায়জামা পাঞ্জাবি পরায়া সবাই আমাকে দেখতেছে যে ওয়া জাকারিয়ারে কত সুন্দর লাগে রে, আর কি কি জামা পরায়া রাখে। আব্বা তো চলে গেছেন, যেই গেইটে আব্বা সবসময় আসেন, হঠাৎ ওই গেট না এসে বাড়ির ভিতরের দরজা দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করে দেখেন আমার পূজা চলতেছে, আমি মধ্যখানে, বাড়ির সব মানুষ গোল হয়ে চতুর্দিক থেকে দাঁড়ায়। আব্বারে দেখে তো সব দৌড়, আমি একা। বলে জুতা খুলে যে পিটান শুরু, বলে সব জুতা আমার কপালে। ওনার নিজের জীবনীতে লেখা আছে, নিজে নিজের জীবনী লিখছেন, আবিতি উর্দুতে লিখছেন, বাংলায়ও আছে। বল পিটাইলো ইচ্ছা মতো, মনে বড় কষ্ট, হারে এরা পড়াইলো আর জুতা খেলাম আমি। হ্যাঁ ঢক দেখাও, রূপ পূজা করো, এখনই রূপ দেখান শুরু করছো। আচ্ছা বললেন যে ঈদে তোমাকে দেশে পাঠাবো। আর আমার মনের খুশি খেয়ে দেখে হঠাৎ কয়েকদিন ঈদের আগে, না দেশে পাঠানো হবে না। কেন এত উল্লাস, কেন দেশের কথা বলার পরে উল্লাসের মাত্রাটা একটু বেশি লক্ষ্য করতেছি, কোনো প্রোগ্রাম আছে সেখানে গিয়ে শয়তানি করার কোনো প্রোগ্রাম আছে, যাইতে দেওয়া যাবে না। উনি নিজেই লিখছেন, আমিও ছোট মানুষ ইচ্ছা মতো বকছি, হুজুর মানুষ মিথ্যা কথা বলে, নিজেই বলছে পাঠাবে, এখন বলে পাঠাবে না, বুঝি তো নাই। বাবারে বলছি এখন সব লিখে টিখে বলেন, শুনো বিশ্ববাসী, শুনো শিশুরা, কিশোররা, যুবকরা, আমার আব্বার সেই কঠিন কঠোরতার বরকতে আমি জাকারিয়াকে আল্লাহ পাক শেখুল হাদিস আল্লামা জাকারিয়া বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কেবল বলেন আল্লাহ আমার বাবার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমার আব্বা কি করে আমাকে কি বানায় দিলেন। স্বর্ণকার স্বর্ণরে কি আদর করে গয়না বানায়? পোড়ায় পিটায়, পোড়ায় পিটায়। কি ব্যাপার, এর উপর রাগ বেশি? ক্ষোভ? রাগেও না, ক্ষোভেও না, অলংকার বানায় বাবা, অলংকার বানায়। এইবার রানীর গলায়, জমিদারের স্ত্রীর গলায়, সন্তানের গলায় সেটা মানায়। কেনার জন্য তারা বায়না ধরে, আমাকে এটা কিনে দিতে হবে। যার জন্য এত পাগল তারে জিজ্ঞাসা করো তুমি এত আকর্ষণীয় কেন, সে বলবে জ্বলে পড়ে পিটান খেয়ে শোরুমে আসছি।